মুসলিম, তারা দুইজনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা দুইজনই বলে যে আল্লাহ এক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। শুধুমাত্র এইটুকুর খাতিরে নিজের পুরো অংশ যেখানে ছেড়ে দিতে পারে, আমাদের জন্য আদর্শ রেখে গেলেন, সেইখানে আমার মনে হয় আপন ভাই সে হোক বড় ভাই জোর করে নিছে এই আধা হাতের জন্য, আমার মনে হয় না যে বড় ভাইয়ের সাথে আপনি বছরকে বছর কথা বলবেন না, বছরকে বছর আপনি ভাইয়ের বাড়িতে খাবেন না। আমার মনে হয় না এই কাজটা ঠিক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। নিল বড় ভাই তো নিছে, এই আধা হাত জায়গাতে আপনি কি করবেন? এখানে একটা ঘর তুলতে পারবেন না, একটা ইট দিলেই তো জায়গাটা শেষ। এতটুকুর জন্য বড় ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ছোট ভাইয়ের সাথে সম্পর্ক নাই, এইটা কিন্তু ভালো কথা না। আর তারা নিজের স্ত্রী পর্যন্ত দিয়ে দিছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, আর কিচ্ছু না। সেইখানে আপন ভাইয়ের সাথে আমাদের অনেকেই খোঁজ দিলে অনেক জায়গায় দেখতে পাবেন, আপনাদের এলাকাতেও হয়তো কিছু পেয়ে যাবেন, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো না, এই এতটুকু জায়গার জন্যই, এর বেশি হয়তো হবে না, অথবা আরেকটু বেশি। 1 শতক নিয়ে তো আর ঝামেলা নাই, এই এতটুকু নিয়েই হতে পারে। এটা কিন্তু উচিত হয় না ভাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, আমার নবী হযরত সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও সাদ ইবনে রাবিয়া, আব্দুর রহমানকে তোমার বাড়ি নিয়ে যাও। যখন মক্কা থেকে হিজরত করে মুসলমানেরা যখন মদিনায় চলে গেল, মদিনায় এমন অবস্থায় চলে গেল তাদের থাকার কোনো জায়গা নাই, তাদের খাবার কোনো জায়গা নাই, তাদের থাকার কোনো জায়গা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই। এই অবস্থায় প্রত্যেক মুসলমান মক্কায় কাফেরদের অত্যাচার সইতে না পেরে আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হয়েছে হিজরতের জন্য, প্রত্যেক সাহাবী আস্তে আস্তে পালায়া পালায়া মদিনায় চলে গেছে। আমার নবী ওই আনসারী স্থানীয় যারা ছিল তাদের একজন এবং মুহাজির একজন, এইভাবে ভাই ভাই বানায়া দিলেন। ওই ভাই ভাই হয়ে তারা কেমন কাজ করলেন একটু চিন্তা করবেন মুসলমান। আমার কথা হলো, নিজের ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করার আগে কথাটা ভালো করে শোনেন। নিজের ভাইয়ের সাথে যোগাযোগ বন্ধ করার আগে আপনি এই হাদিসটা ভালো করে শুনে নেবেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী সাদ ইবনে রাবিয়ার সাথে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন, তার মানে আল্লাহর নবী বললেন, ও সাদ, আব্দুর রহমানকে তোমার বাড়িতে নিয়ে যাও। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বাড়িতে চলে যায়, বাড়িতে চলে গিয়ে বলছে, ও ভাই, আমার তো 2 জন স্ত্রী আছে, আমি 2 জন স্ত্রীকে তোমার সামনে এনে দেই, যে স্ত্রীকে তোমার ভালো লাগবে আমাকে বলো, সেই স্ত্রীকে আমি তালাক দেয়া দেই, তুমি তাকে বিয়া কইরা নাও। সুবহানাল্লাহ। আমার 2টা বাগান আছে, আমি একটা বাগান তোমাকে দিয়ে দেই, সেই বাগান নিয়ে তুমি খাও। আপনি কি চিন্তা করতে পারেন? 2টা বাগান আছে, খেজুরের বাগান, ভাই আব্দুর রহমান তোমাকে একটা দিয়ে দেই, তুমি এটাতে তোমার ব্যবহার চালাও। আর আমার যে 2 জন বিবি আছে, আমি তোমার সামনে আনি, যাকে তোমার ভালো লাগে বলো, আমি তালাক দিয়ে দেই, ইদ্দতের পরে তুমি তাকে বিয়ে করে নাও। তাহলে এই যে সহমর্মিতা, এই যে সহযোগিতা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাই ছিলেন না। একজনের বাড়ি মক্কায়, আরেকজনের বাড়ি হলো মদিনায়। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কায়, আর সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে মদিনায়। এই 2 জন মিললেন কিভাবে? মিললেন শুধুমাত্র একটা কথাই, তারা 2 জনই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র এই কথাটার কারণে তাদের 2 জনের মিল হয়ে গিয়েছে। শুধুমাত্র এই কথার কারণে তাদের 2 জনের ভিতর ভ্রাতৃত্ব বন্ধন হলো। শুধুমাত্র এই কথার কারণে বলতেছে, আমার বিবি কোনটা ভালো লাগে নিয়ে নাও, আমার বাগান কোনটা ভালো লাগে তুমি নিয়ে নাও। আল্লাহু আকবার। সেক্ষেত্রে আমরা যে আপন ভাইয়ের সাথে যে আচরণটা করতেছি, সেটা কি ঠিক হচ্ছে? আপনারাই বলেন। অনেক ক্ষেত্রে অনেকেই এরকম আছে ভাই, এরকম কখনো কইরেন না। আপনি হাদিসটা মনে রাখেন, আগের হাদিসটা মনে রাখেন, যে আধা হাত জায়গা আমার বড় ভাই নিছে, ঠিক আছে নিছে, আপনি সন্তুষ্ট মনে আধার জায়গা ছেড়ে দেন, আর আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি তো জানো এইটা শুধুমাত্র তোমার খুশির জন্য, তোমাকে রাজি করার জন্য বড় ভাইকে দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়ে দিও। বলা যাবে তো ইনশাআল্লাহ?
অথবা যখন আপনি বড় ভাই, আপনি চিন্তা করেন না যে আমার ছোট ভাই আমি কি করে নেই। আপনি এতটুকু মনে রাখেন, মন মানসিকতাটা একটু সুন্দর করে, যে আমার ছোট ভাই আমি কি করে ওর জায়গাটা নিয়ে নেই, থাক ওকেই দিয়ে দেই। এরপরে আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার ভাইয়ের প্রাপ্য অধিকার যা ছিল আল্লাহ আমি দিয়ে দিয়েছে, এবার তুমি আমার জান্নাতের মালিক বানায় দাও, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করবো আজকের আলোচনা এখানেই শেষ করতেছি। যারা ছোট ভাই আছেন তারা সন্তুষ্ট চিত্তে এই সামান্য পরিমাণ জায়গা নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া না করে, ভাইয়ের সাথে কথা বলা বন্ধ না করে, ভাইয়ের বাড়িতে না খেয়ে সন্তুষ্ট চিত্তে আপনার ভাইকে দিয়ে দেন। এমনও হয়েছে ওই জায়গা যে আবার ফাঁকা পড়ে আছে তা তো না, ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে তা না, আপনার ভাই বাড়ি করছে অথবা অন্য কিছু করছে, আপনি সন্তুষ্ট চিত্তে আপনার ভাইকে দিয়ে দেন। এতটুকু জায়গা, সামান্য পরিমাণ জায়গা দিয়ে আপনি আল্লাহর কাছে পুরস্কারের আশা করেন। আর বড় ভাই যারা আছেন, প্রয়োজনে নিজের ছোট ভাইয়ের কাছে আপনি মাপ চাবেন যে ভাই এইটা অধিকার ছিল তোমার, আমি শয়তানের ধোকায় পড়ে, আমি শয়তানের চক্রান্তে পড়ে এই জায়গাটুকু আমি জোর করে নিয়ে নিয়েছি ভাই, এতটুকু জায়গা এখন আমি তোমাকে কিভাবে দেই ভাই, আমার বাড়ি করা আছে ভাই, তুমি আমার মাফ করে দাও। এইটুকু বলে ওই জায়গাটুকু আপনি হালাল করে নেন, যাতে করে আপনার ছোট ভাইয়ের মনে কোনো ক্ষোভ না থাকে। আপনি যখন বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে এই কথাটা বলবেন, আমি নিশ্চিত আপনার ছোট ভাই লজ্জা পাবে, আপনার ছোট ভাই লজ্জা পাবে, সে আর বলতে পারবে না যে না আমি পারবো না, এটা সে বলতে পারবে না। আপনি তাকে সন্তুষ্ট চিত্তে নিয়ে নেন।